নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে বিন্দাস কুকে স্বাগত। তো আজকে আমি চুনো মাছের পাতুরি বানাবো কলা পাতাতে। এই পাতুরি বানাতে খুবই সহজ, আপনারা একবার দেখলে বানিয়ে নিতে পারবেন। এই চুনো মাছটা এখন আমি কাটবো। কি সুন্দর লাগছে চুনো মাছগুলো। লাগবে না। পুঁটি মাছগুলো কাটার জন্য আমি একটু ছাই নিয়েছি, তাহলে ছাইটা দিয়ে কাটলে মাছগুলো ভালো লাগবে কাটতে। কতগুলো পুঁটি মাছগুলো আমি আলাদা করে রান্না করব বেগুন দিয়ে, আর এইগুলো কলা পাতায় পাতুরি করব। রান্নার থেকেও কাটতে বেশি সময় লাগে মাছগুলো। একটা একটা করে মাছগুলো কাটতে হবে, অনেকক্ষণ সময় লাগবে। এই মাছগুলো খেতেও চায় না অনেকে, কুটার জন্য ভয়ে, যে কাটতে পারবো না থাক। এই মাছগুলো খুব ধৈর্য ধরে কাটতে হবে, কাটতে কাটতে আপনার ঘুম চলে আসবে। আমার সব মাছ কাটা হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে আমি এর সঙ্গে বাটা লঙ্কা দেবো, হলুদ লবণ দিয়ে মাখিয়ে কলা পাতায় মাছগুলো আমি বসাবো। পাতুরি করার জন্য আমি লঙ্কাগুলো বেটে নিচ্ছি, তার সঙ্গে পেঁয়াজ বাটা দেবো। পাতুরিটা করার জন্য আমি লঙ্কা বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ি লঙ্কা দিয়েও করতে পারবেন, চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারবেন, খেতে কিন্তু ভালো হবে বাটা লঙ্কা দিয়ে। চুনো মাছগুলো আমি সব ধুয়ে এনেছি, পুঁটি মাছগুলো ধুয়ে এনেছি একসাথে, সব মাছগুলো ধুয়েছি। পুঁটি মাছগুলো দিয়ে আমি পাতুরি করব না, আমি ছোট ছোট মাছগুলো নিয়েছি, এইগুলো দিয়ে আমি পাতুরিটা করব, তাহলে ভালো হবে পাতুরিগুলো। এর সাথে আমি পেঁয়াজ কুচি দেব, লবণ, হলুদ, তার সাথে আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। এর সঙ্গে আমি বাটা লঙ্কার সঙ্গে রসুন দিয়েছি, হালকা আবার পেঁয়াজ বাটাও দিয়েছি। তার সাথে আমি হালকা কাঁচা সরষের তেল দেব। এবার মেখে নে, ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নেব। মাছটা আমার মাখা হয়ে গেলে আবার আমি কলা পাতার মধ্যে বসাবো। দেখুন আমার মাছটা কত সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি কলা পাতায় বসাবো মাছটাকে। এই শীতকালে মাছের পাতুরি খেতে খুব ভালো। আপনারা শীতকালে চুনো মাছের পাতুরি করবেন বাটা লঙ্কা দিয়ে। মাছগুলো কলা পাতা বসানোর জন্য আমি পাতাগুলো একটু সেঁকে নেব। এই পাতাগুলো তাহলে ফাটবে না পাতা। আপনারা চাইলে এই পাতাটাকে এই রোদও দিতে পারবেন, তাহলে ভালো হবে, নাহলে ফেটে যাবে। আমি একটু সেঁকে নেব পাতাটা। এবার নরম হয়ে গেছে পাতাটা। একটু ধুয়ে নিতে বাটিতে যাও। কলা পাতার এই ইয়েটা কেটে নিচ্ছি।
এটা দিয়ে আমি বেঁধে নেব। আরেকটা লাগবে না? এখন এইভাবে কেটে নেব। এই সুতোর মতো তুলে নিচ্ছি। লাগবে না। মাছটা এখন আমি কলা পাতায় দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর জল দেবো না? আর জল লাগবে না, এর থেকে জল বেরিয়ে যাবে। আপনারা একটু ভালো করে দেখবেন আমি কিভাবে বাঁধছি, সেভাবে আপনারা বসাবেন, নাহলে পাতাটা ফেটে যাবে। আর লাগবে না, এবার এভাবে বাঁধতে হবে। এভাবে ভালো করে বাঁধতে হবে, নাহলে ফেটে যাবে। এটা ছোট হয়ে গেছে, তারা এর সাথে হয়ে যাবে। পাতুরিটি করার জন্য হালকা, একদম হালকা জাল দিতে হবে। আমার তাওয়াটা পাতলা বলে আমি তো মাটি দিয়ে লেপ দিয়েছি। মাছটা আমার বাঁধা হয়ে গেছে। এবার আমি একটা হালকা কলা পাতা বসিয়ে দেব, তাহলে আর মাছটা পুড়বে না নিচে দিয়ে। এবার আমি এভাবে বসিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢেকে দেব। একদম আস্তে আস্তে জাল দিতে হবে, নাহলে বেশি জাল দিলে পুড়ে যাবে। এবার আমার কিছুক্ষণের জন্য থাকবে, 30 মিনিট একবার থাকবে। মাছটা আমার 1 পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে নেব। এভাবে পাতাটা উপর দিয়ে দিয়ে দিতে হবে। এবার এটা আমি তুলে নেব। তুলে নিলেও হবে, না নিলেও হবে। আবার ঢেকে দেব। এটা আস্তে আস্তে হবে, অনেকক্ষণ লাগবে। মাছটা আমার হয়ে গেছে। আমি এই পিঠ ও পিঠ 2 পিঠই ছেঁকে নিয়েছি ভালো করে। এবার আমি নামিয়ে নেব।
মাছটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর মাছটা আমার রান্না হয়েছে। দেখুন কি সুন্দর সেন বেরোচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে আমার মাছটা। আপনারা এভাবে করবেন, গরম ভাতের সাথে খাবেন।